নমস্কার বন্ধুরা, পঞ্চম দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেল, যেখানে টোটাল ৪৯টি আসনে পঞ্চম দফার লোকসভা নির্বাচন শুরু হয়েছে। বন্ধুরা, এখানে পশ্চিমবঙ্গে মোট 7টি আসন রয়েছে, যেখানে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, এইভাবে কিন্তু টোটাল 7টি আসনে আমাদের পঞ্চম দফায় নির্বাচন শুরু হয়েছে। এছাড়াও আমাদের ভারতবর্ষের টোটাল ৪৯টি আসনে কিন্তু নির্বাচন চলছে, যেখানে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই পঞ্চম দফার লোকসভা নির্বাচন শুরু হয়েছে। যেখানে বিহারে রয়েছে 7টি আসন, ঝাড়খণ্ডে 5টি, উত্তরপ্রদেশে 14টি, মহারাষ্ট্রে 13টি, উড়িষ্যায় 5টি এবং লাদাখে 1টি এবং জম্মু কাশ্মীরে 1টি এবং পশ্চিমবঙ্গে টোটাল 60টি আসনে কিন্তু এখানে পঞ্চম দফার লোকসভা নির্বাচন শুরু হয়ে গেল। তো আজকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এই যে 2024 সালে পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের টোটাল 60টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, সেখানে কোন কোন প্রার্থী কোন কোন দলের জন্য এখানে ভোটে দাঁড়িয়েছে, পাশাপাশি 2024 সালে এই 60টি আসনে কোথায় কোন দল জিততে চলেছে এবং 2019 সালেই বা এই সকল জায়গাগুলিতে কোন দল কত ভোট পেয়েছিল, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। তো বন্ধুরা, আমাদের পঞ্চম দফার যে লোকসভা নির্বাচন, সেখানে 20 মে 2024 তারিখে আমাদের প্রথমে যেটি রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম আসন হচ্ছে, দেখতে পাচ্ছ আরামবাগ। আরামবাগ লোকসভায় ভোট 2024-এ প্রার্থী কারা, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রার্থী কারা। দেখার আগে এখানে মোট ভোটের সংখ্যাটি দেখে নাও। টোটাল ভোটের সংখ্যা হচ্ছে আরামবাগে 18,83,266টি। তো এই 18,83,266টি ভোটের জন্য কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে, যেখানে তৃণমূল থেকে প্রার্থী দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে মিতালি বাগকে। বিজেপি থেকে প্রার্থী দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ অরূপ কান্তি দিগরকে এবং সিপিএম থেকে এখানে প্রার্থী দিয়েছে বিপ্লব কুমার মিত্রকে, দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু অন্যান্য রাজনৈতিক দল থেকে কিন্তু এখানে বিভিন্ন প্রার্থীদের কিন্তু এখানে দাঁড় করানো হয়েছে, ঠিক আছে। তো এখানে 2024 সালে আমাদের এই যে আরামবাগ লোকসভা কেন্দ্র, এখানে কোন প্রার্থী জয়যুক্ত হতে চলেছে সেটি দেখার আগে আমরা দেখে নেব 2019 সালের যে লোকসভা ভোট হয়েছিল সেখানের ফলাফল কি ছিল, অর্থাৎ কোন পার্টি কত ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ 2019 সালে মোট ভোটের সংখ্যা ছিল, দেখতে পাচ্ছ 17,64,726টি, যার মধ্যে ভোট পড়েছিল 14,71,981টি। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ আমাদের যে তৃণমূল প্রার্থী ছিল অরূপা পোদ্দার জয়ী হয়েছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে 6,49,929টি ভোট পেয়ে কিন্তু জয়ী হয়েছিল, যার ভোটের শতকরা হার হচ্ছে 44.14%। এরপরে দ্বিতীয় স্থানে কিন্তু আমাদের ছিল 2019 সালে বিজেপির, দেখতে পাচ্ছ তপন কুমার রায়, ইনি ভোট পেয়েছিল, দেখতে পাচ্ছ এখানে 6,48,700 এখানে 87টি, প্রায় কাছাকাছি ভোট কিন্তু পেয়েছিল এবং ইনি শতকরা ভোট পেয়েছিল 44.06%। তো এখানে দেখতে পাচ্ছ 2019 সালে আরামবাগে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, ঠিক আছে। এছাড়াও সিপিএম কংগ্রেস কত ভোট পেয়েছিল এখানে নিচে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবছর 2024 সালে বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন সমীক্ষা নিরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত যে আপডেটটি উঠে আসছে, তাতে কিন্তু আমাদের এখানে যে আরামবাগ লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু আমাদের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর কিন্তু এখানে জিততে চলেছে, আপাতত এগিয়ে কিন্তু রয়েছে, ঠিক আছে। এটি কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে পাওয়া তথ্য অনুযায়ী তোমাদেরকে জানাচ্ছি যে এখানে কিন্তু আপাতত বিজেপি প্রার্থী কিন্তু আগিয়ে রয়েছে, কিন্তু এটি 100% না, 100% তোমরা আপডেট পেয়ে যাবে আমাদের সমস্ত ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পরে 4ই জুন 2024 তারিখে ইলেকশনের রেজাল্ট রয়েছে, তখনই কিন্তু তোমরা 100% রেজাল্টটি পেয়ে যাবে। আপাতত যা খবর রয়েছে বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে, সেখানে কিন্তু এখানে আরামবাগে কিন্তু আমাদের বিজেপি আপাতত এগিয়ে রয়েছে, ঠিক আছে। এরপরে আমাদের দ্বিতীয় যেখানে ভোট গ্রহণ পর্ব চলছে সেটি হচ্ছে বনগাঁ। তো এখানে দেখতে পাচ্ছ বনগাঁতে কিন্তু 2024 সালে আমাদের টোটাল ভোটের পরিমাণ এখানে দেখতে পাচ্ছ 18,36,374টি, ঠিক আছে। তো এখানে কোন রাজনৈতিক দল কাকে কাকে প্রার্থী দিয়েছে তোমরা এক নজর দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ বিজেপির জন্য দাঁড়িয়েছে শান্তনু ঠাকুর,
তৃণমূল থেকে এখানে দাঁড়িয়েছে বিশ্বজিৎ দাস, এবং কংগ্রেস থেকে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ প্রদীপ কুমার বিশ্বাস। ঠিক আছে বন্ধুরা, এখানে বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে কোন পার্টি আপাতত এগিয়ে রয়েছে সেটি দেখানোর আগে তোমাদেরকে দেখাতে চাই 2019 সালে এখানে লোকসভা নির্বাচনের ফলাফল কি ছিল। তো এখানে মোট ভোটার ছিল দেখতে পাচ্ছ 17,04,632টি। তো ভোট পড়েছিল 2019 সালে 14,00,000 এখানে 7,758টি। এবং ভোট কোন রাজনৈতিক দল কত পেয়েছিল? বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এখানে 6,87,622টি ভোট পেয়ে কিন্তু জয়যুক্ত হয়েছিল। তার ভোটের শতকরা হচ্ছে 48.81%। এবং এরপরে দ্বিতীয় স্থানে ছিল এখানে টিএমসি অর্থাৎ তৃণমূল, যেখানে প্রার্থী ছিল মমতা বালা ঠাকুর। ইনি ভোট পেয়েছিলেন এখানে 5,76,028টি, এবং এনার শতকরা পার্সেন্টেজ এখানে হচ্ছে 40.89%। ঠিক আছে, এরপরে তৃতীয় স্থানে ছিল সিপিএম, যেখানে এখানে দেখতে পাচ্ছ যে 90,122টি ভোট পেয়ে 6.40% ভোট কিন্তু পেয়েছিল। ঠিক আছে, তো এখন 2024 সালে আমাদের এখানে বনগাঁতে আপাতত বিভিন্ন আমাদের টিভি চ্যানেলের বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে যেটি উঠে এসছে সেটি হচ্ছে আমাদের এখানে আমাদের যে বিজেপি প্রার্থী রয়েছে শান্তনু ঠাকুর, ইনি কিন্তু এগিয়ে রয়েছেন। ঠিক আছে, এটি কিন্তু বিভিন্ন সমীক্ষা নিরীক্ষা থেকে কিন্তু উঠে এসছে। ঠিক আছে, এরপরে আমাদের নেক্সট যেখানে আমাদের ভোট হচ্ছে সেটি হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ ব্যারাকপুরে 2024 লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল থেকে কে কে প্রার্থী রয়েছে এক নজর দেখে নাও। বিজেপি থেকে রয়েছে এখানে দেখতে পাচ্ছ অর্জুন সিংহ, তৃণমূল থেকে রয়েছে এখানে পার্থ ভৌমিক, সিপিএম থেকে রয়েছে এখানে দেবদূত ঘোষ। এবং এখানে টোটাল ভোটার হচ্ছে এখানে 15,08,728টি। এবং 2019 সালে এই যে ব্যারাকপুর রয়েছে, এই ব্যারাকপুরে কোন রাজনৈতিক দল কত ভোট পেয়েছিল তোমরা এক নজর দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ মোট ভোটার ছিল 14,36,431টি, এবং ভোট পড়েছিল 11,04,517টি, যেখানে আমাদের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ এখানে জয়ী হয়েছিল 4,72,994টি ভোট পেয়ে, যার শতাংশ দেখতে পাচ্ছ 42.82%। এরপরে দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল অর্থাৎ টিএমসি, এখান থেকে প্রার্থী ছিল দীনেশ ত্রিবেদী, ইনি ভোট পেয়েছিল 4,58,137টি, ইনার ভোটের শতাংশ হচ্ছে 41.47%। এবং থার্ড নম্বরে ছিল সিপিএম, প্রার্থী দেখতে পাচ্ছ গাগী চট্টোপাধ্যায়, এবং ভোট পেয়েছিল 1,17,456টি, ভোটের শতাংশ হচ্ছে 10.63%। চতুর্থতে ছিল কংগ্রেস মোহাম্মদ আলম, ইনি ভোট পেয়েছিল 15,816টি, এবং ইনার ভোটের শতাংশ হচ্ছে 1.43%। তো এখন 2024 সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন টিভি চ্যানেলের সমীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটি উঠে এসছে সেটি হচ্ছে আমাদের এখানে ব্যারাকপুরে কিন্তু বিজেপির যে প্রার্থী রয়েছে অর্জুন সিংহ, ইনি কিন্তু বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে কিন্তু আপাতত এগিয়ে রয়েছেন টিএমসি থেকে। ঠিক আছে, ফাইনাল রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে 4 জুন 2024 তারিখে। আপাতত এই সমীক্ষা থেকে কিন্তু বিজেপি এখানে জিততে দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমাদের যেটি রয়েছে গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র সেটি হচ্ছে হাওড়া। তোমরা দেখতে পাচ্ছ এখানে হাওড়া লোকসভা কেন্দ্রে 2024 সালে টোটাল ভোটের সংখ্যা রয়েছে, ভোটারের সংখ্যা 17,69,184টি, যেখানে তৃণমূল থেকে প্রার্থী দেওয়া হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, বিজেপি থেকে প্রার্থী দেওয়া হয়েছে এখানে রথীন চক্রবর্তীকে, এবং সিপিএম থেকে প্রার্থী দেওয়া হয়েছে সব্যসাচী চট্টোপাধ্যায়কে। তো এখানে আপাতত কে জিততে চলেছে সেটি দেখার আগে দেখে নেব 2019 সালে হাওড়ার লোকসভা ভোটের ফলাফল। 2019 সালে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট ভোটারের সংখ্যা ছিল 16,33,925টি, যেখানে ভোট পড়েছিল 12,22,293টি। এবং এখানে তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় টোটাল 5,76,711টি ভোট পেয়ে 47.17% ভোটের সঙ্গে কিন্তু এখানে জয়যুক্ত হয়েছিল। এরপরে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, দেখতে পাচ্ছ রন্তি দেব সেনগুপ্ত, যিনি ভোট পেয়েছিল 4,73,016টি, ইনার ভোটের শতাংশ হচ্ছে 38.69%। এছাড়াও সিপিএম কংগ্রেসের ভোটের পার্সেন্ট দেখতে পাচ্ছ তোমরা এখানে। ঠিক আছে, তো বন্ধুরা এখন 2024 সালে এই হাওড়াতে কোন প্রার্থী জিততে চলেছে বিভিন্ন টিভির নিউজের কিন্তু টিভি চ্যানেলের নিউজের সমীক্ষা নিরীক্ষা থেকে যেটি আপডেট উঠে আসছে, এখানে কিন্তু হাওড়াতে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ এখানে যে প্রার্থী রয়েছে হাওড়াতে আমাদের তৃণমূলের যে প্রার্থী রয়েছে এখানে প্রসূন বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু আপাতত এগিয়ে রয়েছে।
ঠিক আছে। এরপরে আমাদের নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আমাদের এখানে দেখতে পাচ্ছ 2024 সালে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 17,41,438টি, যেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছে আমাদের সাজদা আহমেদ এবং বিজেপির প্রার্থী হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ অরুণোদয় পাল চৌধুরী। ঠিক আছে, কংগ্রেসের প্রার্থী এখানে দেখতে পাচ্ছ আজহার মল্লিক। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রার্থীরা কিন্তু এখানে দাঁড়িয়েছে। এবং 2019 সালে এখানে কে কত ভোট পেয়েছিল চলো এক নজর দেখে নিই। 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল দেখতে পাচ্ছ, মোট ভোটারের সংখ্যা হচ্ছে 16,14,988টি, ভোট পড়েছে এখানে টোটাল 13,11,099টি। এবং এখানে তৃণমূলের যে প্রার্থী ছিল সাজদা আহমেদ, ইনি জয়ী হয়েছিলেন 6,94,000 দেখতে পাচ্ছ 945টি ভোট পেয়ে, শতাংশ দেখতে পাচ্ছ 53%। এরপরে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, যিনি দাঁড়িয়েছিলেন সে হচ্ছে জয় বন্দ্যোপাধ্যায়, ইনি ভোট পেয়েছিলেন 4,79,586টি, 36.58% ভোট কিন্তু ইনি পেয়েছিল। ঠিক আছে, তো এই উলুবেড়িয়াতে 2024 সালে কোন পার্টি জিততে চলেছে, কোন প্রার্থী, বিভিন্ন টিভি চ্যানেলের সমীক্ষা নিরীক্ষাতে এখন পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে কিন্তু আমাদের টিএমসির যে প্রার্থী রয়েছে সাজদা আহমেদ, ইনি কিন্তু আরো একবার জিততে চলেছেন। ঠিক আছে, এরপরে আমাদের নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, সেটি হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। দেখতে পাচ্ছ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 2024 সালে মোট ভোটার হচ্ছে 19,26,645টি, যেখানে তৃণমূল থেকে দাঁড়িয়েছে আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি থেকে দাঁড়িয়েছে এখানে কবির শঙ্কর বসু। ঠিক আছে, এবং সিপিএম থেকে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ দীপশিতা ধর। ঠিক আছে, তো 2024 সালে এখানে কোন পার্টি এগিয়ে রয়েছে আপাতত সমীক্ষাতে সেটি দেখার আগে 2019 সালের যে লোকসভা নির্বাচনের ফলাফল রয়েছে সেটি এক নজর আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ 2019 সালে টোটাল ভোটারের সংখ্যা ছিল 17,85,472টি এবং ভোট পড়েছিল আমাদের এখানে 14,01,705টি। ঠিক আছে, এবং এখানে তৃণমূলের যে প্রার্থী ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ইনি জয়ী হয়েছিলেন 6,37,760টি ভোট পেয়ে এবং 45.48% ভোট কিন্তু ইনি পেয়েছিল। দ্বিতীয় স্থানে ছিল আমাদের বিজেপির প্রার্থী দেবজিৎ সরকার, যিনি ভোট পেয়েছিল 5,39,171টি এবং 38.45% ভোট কিন্তু ইনি পেয়েছিল। এবং সিপিএম এর তীর্থাঙ্ক রায় ভোট পেয়েছিল 1,52,281টি, 10.86% ভোট কিন্তু পেয়েছিল। ঠিক আছে, তো এখন 2024 সালে বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন সমীক্ষা নিরীক্ষায় যেটি উঠে আসছে, যে খবরটি পাওয়া যাচ্ছে, তো 2024 সালে শ্রীরামপুরে কিন্তু আমাদের টিএমসির যে প্রার্থী রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু আমাদের আরো একবার জিততে দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমাদের নেক্সট হচ্ছে হুগলিতে 2024 সালে আমাদের টোটাল ভোটার রয়েছে 18,58,067টি। এখানে বিজেপি থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে সেটি হচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে, তৃণমূল থেকে প্রার্থী দেওয়া হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে, সিপিএম থেকে প্রার্থী দেওয়া হয়েছে মনোদীপ ঘোষকে। ঠিক আছে, তো 2024 সালে এখানে বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে কোন প্রার্থী এগিয়ে রয়েছে সেটি দেখার আগে 2019 সালে লোকসভা নির্বাচনের ফলাফলটি এক নজর দেখে নেব। এখানে মোট ভোটারের সংখ্যা ছিল 17,66,601টি এবং ভোট পড়েছিল 14,57,842টি। ঠিক আছে, এখানে আমাদের বিজেপির যে প্রার্থী ছিল লকেট চট্টোপাধ্যায়, ইনি কিন্তু 6,71,448টি ভোট পেয়ে 46.03% ভোট পেয়ে কিন্তু জয়ী হয়েছিল। এবং দ্বিতীয় স্থানে ছিল তৃণমূলের দেখতে পাচ্ছ রত্না দে নাগ। ঠিক আছে, ইনি ভোট পেয়েছিল 5,98,000, এখানে 5,98,086টি, ইনি ভোটের শতাংশ হচ্ছে ইনার 41.00%। ঠিক আছে, এবং সিপিএম প্রদীপ সাহা ভোট পেয়েছিল 1,21,588টি, 8.34% ভোট পেয়েছিল। এখন 2024 সালে আমাদের এখানে এই যে হুগলি লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন সমীক্ষা নিরীক্ষায় যে আপডেটগুলি পাচ্ছি তাতে কিন্তু এই হুগলিতে আমাদের বিজেপির যে প্রার্থী রয়েছে আমাদের লকেট চট্টোপাধ্যায়, এনাকে কিন্তু জিততে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে যে ফলাফলগুলি বলা হলো সেগুলি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন সমীক্ষা নিরীক্ষা থেকে কিন্তু পাওয়া আপডেট। ঠিক আছে, এবং সর্বশেষ আপডেট তোমরা পেয়ে যাবে 4 জুন 2024 তারিখে, যখনই এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে তখনই কিন্তু তোমরা ফাইনাল আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।